সকল সাংবাদিকবৃন্দ এবং হোটেল মালিক সমিতিবৃন্দকে আমি আমার অভিযোগ সম্পর্কে জানাচ্ছি। সকালবেলা আনুমানিক 9টার দিকে হরিজন সম্প্রদায়ের এক কাস্টমার আমার দোকানে খরচ দিতে আসছে, কিন্তু পরোটা তাদের পরোটা ছিল 10 থেকে 12টা। তার আগে অনেক কাস্টমার দোকানে ঢুকেছিল এবং সেই সাফ করার জন্য অর্ডারও নিয়েছিল। এখন পরোটাগুলো তাওয়া থেকে পরোটা করে নিয়ে ওই কাস্টমারকে সাফ করার জন্য দিছিল। এখন ওখান থেকে ওই 2টা পরোটা খাইছিল, কিন্তু এখানে পরোটা দেওয়ার মতো ওখানে ছিল না, কারণ কাস্টমার ছিল প্রায় 10 থেকে 12 জন। এখন বলছিল তো তুই পরের খোলায় পরোটা নেই, ওই বলতেছে। তারপরে ক্যাশে আসিয়া আমার দাদা ক্যাশে বসা ছিল, ওই বলতেছে আমরা টাকা দিয়ে খাই না, আমরা পরোটা দিলাম, পরোটা দিল না। দাদা আবার বললো থামা, তো পরোটা দিচ্ছি, পরের খোলায় নাম দিচ্ছে, আমরা পরোটা তোকে দিব। ভাই বলতেছে না হবে না, আমাকে পরোটা কেন দিল না, আধার চোদ্রা এরকম গালাগালি ইউজ করছে। তারপর আবার শাটার, দোকানে শাটার ভালো করা, দোকান করতে পারবি না। তারপর বলতেছে দেখ আমি তোদের দোকান বন্ধ করার জন্য, দোকানে কি করার জন্য, মানে সন্ত্রাসী হামলা, অতর্কিত হামলা চালানোর জন্য যে যে পরিকল্পনা ছিল, ওই পরিকল্পনা ওরা পরিকল্পনা করছে। পরিকল্পনা বলতে মোবাইলে ফোন দিয়া ওদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে পৌরসভা, পরিচ্ছন্নতা কর্মী নিয়ে আসছে, নিয়ে আসিয়া লাঠি লোটা নিয়ে আমার দোকানের যে কারিগর পরোটা বানাচ্ছিল ওকে বাস দিয়ে আঘাত করছে। আবার আমার যে প্যান্ডেলের দিক থেকে যে প্যান্ডেলটা টাঙ্গানো ছিল, ওই টাঙ্গানোর যে একটা বাঁশের খুঁটি ছিল, ওই খুঁটিটা নিয়েও সে মানে কারিগরের উপরে আঘাত করছে। প্লাস দোকানে যে দাদা ছিল, দাদার উপরে ওদের পরিচ্ছন্নতা ক্লিনিক করে ড্রেস আপ করা অবস্থায় আসিয়া দাদার উপরে মানে হামলা করছে, ক্যাশ টেবিলেও হামলা করছে। এবং ওই হামলা তাই তীব্র হামলার আমরা প্রতিবাদ জানাচ্ছি। যদি কোনো রকম প্রতিবাদ না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ময়লা এবং তারা পরে কি করছে, ড্রেন থেকে ময়লা নিয়ে এসে আমার দোকানের সামনে ফালাই দিচ্ছে। কাস্টমার খাওয়া অবস্থায় দোকান থেকে বের হয়ে গেছে। এটা একটা খুবই খারাপ ঘটনা এবং আমার দোকানের রেপুটেশন খারাপ করে ফেলেছে। প্লাস আমাদের আমরা চাইছি যে হোটেল মালিক সমিতি আমাদের এই বিচার দিবে, মানে তাকে আমরা জানাইছি এবং তারা কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে আশ্বাস দিছে এবং আমরা প্রশাসনকেও জানাইতেছে তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি করে। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করেছি, থানায় আজকে আমরা একটা অভিযোগ করেছি, থানায় অভিযোগ করতে আমরা ব্যবস্থা নিতেছি, এটা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এই কারণে আমরা সাংবাদিক সম্মেলন করলাম এবং যদি তারা কোনো ব্যবস্থা না করে প্রশাসন থেকে, তাহলে আমরা কঠোরতম অবস্থায় যাইতে বাধ্য হব। আমি সাকাইবাড়ি এবং নর্থ কিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এবং লালদিয়া জেলা রেস্তোরাঁ মালিক সমিতি সাধারণ সম্পাদক। আজকে আমি দুপুরবেলা জানতে পারলাম এই ঘটনা। আমি প্রথমে ফেসবুকে দেখলাম এই ধরনের একটা অসভ্য আচরণ আমাদের এক ব্যবসায়ী তার সঙ্গে করা হয়েছে, তার দোকানের সামনে ময়লা এনে ফেলা হয়েছে। যাই কোনো যদি অভিযোগ থেকে থাকে কোনো ক্রেতার, সেটা মালিক পক্ষকে জানাতে পারে, ভোক্তা অধিকারকে জানাতে পারে, স্থানীয় প্রশাসন আছে তাদেরকে জানাতে পারে, তারা একটা ব্যবস্থা গ্রহণ করতো। কিন্তু খুবই দুঃখের বিষয় যে তারা ক্যাশে হামলা চালাইলো, ব্যবসায়ীকে মারধর করলো, পাশাপাশি এটার পরেও তারা ক্ষান্ত হয়নি। তারা বিভিন্ন জায়গা থেকে ময়লা সংগ্রহ করে এনে এই রেস্টুরেন্টের সামনেই স্তূপ করে রাখলো। পরিষ্কার করতে অনেক সময় লেগেছে। আপনারা জানেন যে এখন ঈদের ছুটি চলছে, আমরা রেস্টুরেন্টগুলো কীভাবে, যাই হোক, যেটা রেস্টুরেন্টের মালিকের বা কর্মচারীর আচরণ ভুল হতেই পারে, সেটার জন্য ব্যবস্থা কিন্তু আইনগতভাবে নেওয়া যেতে পারে। কিন্তু এই যে ভয়ভীতি দেখানো, নোংরা ফেলা, ময়লা ফেলা, এটা একটা আমার মনে করি সামাজিক অবক্ষয়। এটা আজকে চমক রেস্টুরেন্টের সাথে হয়েছে, কালকে আলসাদের সাথে হতে পারে, পরশুদিন আমার সাথে হতে পারে। এই জিনিসগুলো আমরা জানাতে চাই প্রশাসনকে যে আগামীকালকে আজকের মধ্যে যদি আমরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে দোষারোপ করছি না, যারা প্রকৃত অপরাধী, যে কয়েকজন এসেছিল আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, তারা পোশাক পরিহিত ছিল, পরিচ্ছন্নতা কর্মীর পোশাক। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও ফুটেজ নিতে পারেন শনাক্ত করার জন্য। এবং আমরা হোটেল মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগ দায়েরের ভিত্তিতে প্রশাসন যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজকে রাত 12টার মধ্যেই। তা না হলে আগামীকালকে থেকে অনির্দিষ্টকালের জন্য লালদিয়া শহরে রেস্তোরাঁ, ক্যাফে এবং মিষ্টান্ন ভাণ্ডারের দোকানগুলো বন্ধ থাকবে। যে রেস্তোরাঁ, ক্যাফে এবং মিষ্টান্ন ভাণ্ডারের দোকান লালদিয়া শহরের মধ্যে যেগুলো অবস্থিত সেগুলো বন্ধ থাকবে। যদি আজকে রাত 12টার মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করা না হয়, তাহলে আগামীকালকে থেকে অনির্দিষ্টকালের জন্য লালদিয়া শহরে সকল রেস্তোরাঁ বন্ধ থাকবে।
এরপরেও যদি গড়িমসি করে করা হয় তাহলে আগামী পরশুদিন থেকে সারা লালদুয়ারের সকল রেস্তোরাঁ শাটডাউন করা হবে। আনুমানিক 9টার দিকে হরিজন সম্প্রদায়ের এক কাস্টমার আমার দোকানে খরচ দিতে আসছে, কিন্তু পরোটা তাদের পরোটা ছিল 10 থেকে 12টা। তার আগে অনেক কাস্টমার দোকানে ঢুকেছিল এবং সেই সাফ করার জন্য অর্ডারও নিয়েছিল। এখন পরোটাগুলো তাওয়া থেকে পরোটাগুলো নিয়ে ওই কাস্টমারকে সাফ করার জন্য দিছিল। এখন ওখান থেকে ওই 2টা পরোটা খাইছিল, কিন্তু এখানে পরোটা দেওয়ার মতো ওখানে ছিল না, কারণ কাস্টমার ছিল প্রায় 10 থেকে 12 জন। এখন বলছিল যে তুই পরের সময় পরোটা নে, হয় বলতেছে। তারপরে ক্যাশে আসিয়া আমার দাদা ক্যাশে বসা ছিল, হয় বলতেছে আমরা টাকা দিয়ে খাই না, আমরা পরোটা খেলাম, পরোটা দিল না। দাদা আবার বললো থামা, তোর পরোটা দিচ্ছি, পরের খোলায় নাম দিচ্ছে, আমরা পরোটা তোকে দিব। হয় বলতেছে না হবে না, আমাকে পরোটা কেন দিল না, মাথার চোদরা এরকম গালাগালি ইউজ করছে। তারপরে আবার শাটার, দোকানের শাটার ভালো করা, দোকান করতে পারবি না। তারপরে বলতেছে দেখ আমি তোর দোকান বন্ধ করার জন্য, দোকানে কি করার জন্য, মানে সন্ত্রাসী আমরা অতর্কিত হামলা চালানোর জন্য যে যে পরিকল্পনা ছিল, ওই পরিকল্পনা ওরা পরিকল্পনা করছে। পরিকল্পনা মানতে তার মোবাইলে ফোন দিয়া ওদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে পৌরসভা, পরিচ্ছন্নতা কর্মী নিয়ে আসছে, নিয়ে আসিয়া লাঠি লোটা নিয়ে আমার দোকানের যে কারিগর পরোটা বানাচ্ছিল ওকে বাস দিয়ে আঘাত করছে। আবার আমার যে প্যান্ডেলের যে দিকতে যে প্যান্ডেলটা টাঙানো ছিল, ওই টাঙানোতে একটা বাঁশের খুঁটি ছিল, ওই খুঁটিটা নিয়েও সে মানে কারিগরের উপরে আঘাত করছে। প্লাস দোকানে যে দাদা ছিল, দাদার উপরে ওদের পরিচ্ছন্নতা ক্লিনিক ড্রেস আপ করা অবস্থায় আসিয়া দাদার উপরে মানে হামলা করছে, ক্যাশ টেবিলেও হামলা করছে এরা। এবং তারা পরে কি করছে, ড্রেন থেকে ময়লা নিয়ে এসে আমার দোকানের সামনে ফেলাই দিচ্ছে। কাস্টমার খাওয়া অবস্থায় দোকান থেকে বের হয়ে গেছে। এটা একটা খুবই খারাপ ঘটনা এবং আমার দোকানের রেপুটেশন খারাপ করে ফেলেছে। প্লাস আমরা চাইতেছি যে হোটেল মালিক সমিতি আমাদের এই বিচার দিবে, মানে তাকে আমরা জানাইছি এবং তারা কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে আশ্বাস দিতে, এবং আমরা প্রশাসনকেও জানাইতেছে তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে এবং দৃষ্টান্তমূলক। চমক হোটেলের সঙ্গে যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত ঘৃণিত এবং ন্যাক্কারজনক। একজন ব্যবসায়ীর প্রতি এরকম ঘটনা ঘটানো এটাকে মেনে নেওয়া যায় না। আমরা হোটেল ব্যবসাটা খুব কঠিন ব্যবসাটা আমরা এত কষ্ট করে করি যেটা মানুষ কোনো কল্পনা করতে পারবে না। আজকে আমাদের যে কথাটা আমার সহ সেক্রেটারি বললো যে আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি থাকতে পারে, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার মতো জায়গা আছে, কিন্তু আজকে কেউ এসে এই ধরনের ঘটনা ঘটাবে এটা আসলে মেনে নেওয়া যায় না। যদি এটাকে আজকে রাতের মধ্যে এটা একটা ফয়সলা না করে তাহলে কালকে থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবো।